চিকিৎসকের হাতে স্টেথোস্কোপের পাশাপাশি যদি থাকে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী বিশ্লেষণ ক্ষমতা, তাহলে বদলে যেতে পারে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনার অনেক কিছুই। রোগীর দীর্ঘ ইতিহাস কয়েক মুহূর্তে বিশ্লেষণ, রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য শনাক্ত কিংবা ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া যাচাই, এখন এসব কাজেও সহায়ক হয়ে উঠছে এআই। চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরতেই রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ডক এআই ট্রেনিং প্রোগ্রাম ফর ডক্টরস। 20 আগস্ট রাজধানীর অ্যারিস্টো টাওয়ারে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। অ্যারিস্টো ফার্মা লিমিটেডের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। তিনি মনে করেন, পৃথিবী যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ও দক্ষতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। চিকিৎসার বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে এবং বিভিন্ন সেক্টরে যে আপগ্রেডিং হচ্ছে, ইভলভিং অফ দ্য নিউ ইনফরমেশনস, র্যাপিডলি ট্রান্সফরমেশন হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, স্কিল অ্যান্ড এভরিথিং, সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপগ্রেডিংটা প্রতিনিয়ত আমাদের চিকিৎসকদের জন্য দরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আল আজিজ। এআইকে যদি আমরা গাইড করতে পারি সঠিকভাবে এবং কন্ট্রোল করতে পারি, তাহলে অল্প সময় আমরা রোগের ডায়াগনোসিসগুলো ইজিলি পাচ্ছি, ডিফারেন্সিয়েশনগুলো পাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যারিস্টো ফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের কনভেনর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সংগঠনটির জয়েন্ট কনভেনর ডাক্তার আহমেদ মঞ্জুরুল আজিজ ইমন। আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের ফিজিশিয়ান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমরা এই ধরনের এআই ট্রেনিংয়ের একটা কোর্স করার একটা চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে অ্যারিস্টো ফার্মাকে আমি ধন্যবাদ দিই যে তারা আমাদেরকে এরকম একটা ট্রেনিংয়ের আয়োজন করেছেন। মেডিকেল নলেজ, মেডিকেল এডুকেশন, পেশেন্ট কেয়ার, পেশেন্ট এডুকেশন, কমিউনিকেশন, এগুলো সব ক্ষেত্রেই আসলে এআইটা আসলে খুবই প্রয়োজন। কর্মসূচিটির মূল আকর্ষণ ছিল স্মার্ট ডক এআই, দ্য ক্লিনিক্যাল ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট শীর্ষক 4 ঘন্টার মোবাইল ভিত্তিক ক্লিনিক্যাল এআই কর্মশালা। কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই স্মার্টফোনের মাধ্যমে এআই ব্যবহারের ব্যবহারিক পদ্ধতি শেখানো হয় কর্মশালায়। কর্মশালায় চ্যাটজিপিটি, ক্লাউড, পারপ্লেক্সিটি, গ্লাস এআই ও কনসেনসাসের মতো এআই টুলকে কিভাবে বাস্তব ক্লিনিক্যাল কাজের সঙ্গে যুক্ত করা যায় তা হাতে কলমে দেখানো হয়। এর মধ্যে ছিল রোগীর দীর্ঘ ইতিহাসকে সংক্ষিপ্ত SOAP ব্রিফে রূপান্তর, একাধিক ঔষধ ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং শিশুদের ওজন ভিত্তিক ডোজ হিসাবের মতো বিষয়। এছাড়া CBC, LFT, RFT ও রেডিওলজি রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বের করে বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ অস্বাভাবিকতা শনাক্ত করার পদ্ধতিও শেখানো হয়। এছাড়াও প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের জন্য রয়েছে 14 দিনের হোয়াটসঅ্যাপ মোবাইল প্র্যাকটিস চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল প্রম্পট টেমপ্লেট কার্ড এবং 30 দিনের প্রশিক্ষক সহায়তা। আয়োজকদের মতে এআই এর লক্ষ্য চিকিৎসককে প্রতিস্থাপন করা নয়, বরং চিকিৎসকের জ্ঞান, অভিজ্ঞতা ও ক্লিনিক্যাল বিচক্ষণতার সঙ্গে এআই এর বিশ্লেষণ ক্ষমতাকে যুক্ত করে আরও দ্রুত, সংগঠিত ও কার্যকর চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এমন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। গ্লোবাল যত স্ট্রেংথ আছে, গ্লোবাল যত ইনফরমেশন আছে, যত স্ট্যান্ডার্ড আছে, সবগুলো একত্রিত করে সেবার মান বাড়বে, সেই প্রত্যাশায় আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো, এরপরে আরও ডক্টরদেরকে আমরা সম্পৃক্ত করব। হেলথ সেক্টরের উন্নয়নের জন্য যত ধরনের সায়েন্টিফিক সাপোর্ট দরকার, বিশ্বাস করি যে অ্যারিস্টো ফার্মা সবসময় ডক্টরদের সাথে থাকবে।